তোমাকে আমি ছেড়ে যাব না ময়না। এসো ময়না, তুমি আমার কাছে এসো। কাজল, আমার যে বড্ড ভয় হচ্ছে বন্ধু। আমার মনে হচ্ছে এক জমাট অন্ধকার এসে আমার সামনে দাঁড়িয়েছে। ময়না, তুমি এইসব কি বলছো ময়না? আমি ঠিকই বলছি বন্ধু। চলো চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো বন্ধু। তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না। আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি আমাকে ভুল বুঝো না ময়না। আমি তোমার চিরদিনই থাকবো বন্ধু। তবুও তোমাকে যে আমার ভীষণ ভয় হচ্ছে বন্ধু। চলো চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। ময়না, এই তোমার মনের কল্পনা ময়না। তাই চলো, ঘরে গেলে দেখবে সবকিছু ঠিক হয়েছে। তাই চলো ময়না। আর পারছি না, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। নবাব মহিষ আজ অন্ধকার কারাগারে আমি তিলে তিলে শুকিয়ে মরছি। এই জল্লাদের ভয়ে আমার নিজ সন্তানকে এই দূরে সরিয়ে দিয়ে এই জ্বালা আমি আর সইতে পারছি না। এই জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। না না না, মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। তুমি আমাকে মুক্তি দেবে তারে? কে আমাকে মুক্তি দেবে তারে? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আমি জান। তুমি আমাকে নিয়ে গেলে তোমাকেও যে শাস্তি ভোগ করতে হবে। শাস্তির বয়ে কর্তব্যের অবহেলা করতে পারবো না আমি জান। যতক্ষণ বেঁচে থাকবো আমি ততক্ষণ আমার দায়িত্ব পালন করেই যাব। এবার চলে আসুন আমার সাথে আপনি যান। তুমি কি পারবি বাবা এই শত বাধা ডিঙ্গিয়ে আমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আমি জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে আমি এই সমস্ত বাধা ডিঙ্গিয়ে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছাতেই পারবো আমি জান। তাকে তুমি নিয়ে যেতে পারবে না উজির সাহেব। তোমার সাহস আকার ছাড়িয়ে গেছে। আমার বিনা অনুমতিতে কারা কক্ষে প্রবেশ করেছ কোন অধিকারে? মানুষের অধিকারে। এবার বলুন আমাদের পথ চাইবেন কিনা? অসম্ভব। আমার হাতে অস্ত্র থাকতে তোমাকে এক পাও লড়তে দেব না। বেশ, তবে আমার নিজের পথ নিজেকেই পরিষ্কার করে নিতে হবে। সাবধানে তারেক, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দী করার মতো লোক এই রাজপ্রাসাদে আরেক কেউ নেই উজির সাহেব। শাহজাদা জামালকে করেছেন রাজ্যহারা, বেগম সাহেবকে করেছেন বাকর চাপা। সাহেব সিংহের মেয়ে গর্জে উঠেছে যে বেগম সাহেবকে মুক্ত করে কারাগারে বন্দী করবো আপনাদের আমি তোহাদেরকে রেহাই দেব না। তাই হবে উজির সাহেব, আমিও প্রস্তুত।
একই পরীক্ষায় পেলে আমায়, একদিকে ময়না আরেক দিকে মর্জিনা, এবার আমি কোন দিক রক্ষা করব? বন্ধু একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা, ভাবছি একটি মাঝি দুটি নৌকা কেমন করে চালাইছে। কেন বন্ধু একটি নৌকা পানিতে ডুবিয়ে দিতে হবে? দুটি নৌকায় যে তার বহু মূল্যমান, তাই তো সেই মাঝির কথা ভাবছি। নাকি শেষ পর্যন্ত মাঝি পানিতে ডুবে মরে? চতুর মাঝি হলো পারে ডুবিয়া ডুবে
আমি আমি কি তোমার চরণে ঠাঁই পাবো না কাজল? ময়না, কি বলতে এসেছো তুমি? শোনো মর্জিনা গো, চলো চলো বন্ধু, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। বন্ধু এখানে থাকলে আমার কাছ থেকে ওই শয়তানি
নেবে বন্ধু। তুমি ভুল বুঝছো ময়না, আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না। কাজল না বন্ধু না, তা হয় না বন্ধু। ফুল কাজে থাকলে ভ্রমর যে না বসে থাকতে পারে না বন্ধু। ময়না চলো আমরা এখান থেকে চলে না যাই কাজল বন্ধু। না যেও না, চলে আমাকে যাই। ছুঁয়ে দিও না কাজল। শোনো মর্জিনা, কি বলবে বলো। তোমাকে একটি কথা বলতে চাই। ঠিক আছে বলতে পারো। আচ্ছা, একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? সেটা কখনোই না। আচ্ছা, তুমি বলেছো পারে না, তাই না? তাহলে তুমি আমার মাঝে টানাটানি করছো কেন? আমার সঙ্গে তুমি চলে এসো। একটি নয়, দুটি নয়, এই গাজীপুরের যতগুলি মাঝি আছে সবগুলি মাঝি আমি তোমাকে না, ওই শয়তানি ময়নার বড্ড দম্ভ দেখছি। মর্জিনার গানে সন্তুষ্ট 100 টাকা পুরস্কার দেব। আমি যদি ওই শয়তানি ময়নাকে দেখা নিতে না পারি তবে আমার নামও মর্জিনা নয় নয় নয়। কাকে সরাতে হবে মর্জিনা? কাকে মানে? আমার চলার পথের কাটা ওই ময়না শয়তানিকে। সেজন্যই তো তোমার কাছে ছুটে এসেছি সেই মর্জিনা। জন্য মানে যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তবে তোমাকে আমি 500 টাকা বকশিশ দেব। কি বলছো শমশের ভাই? বলো, পারবে? শমশের ভাই, এই কাজটা যে আমি খুব ভালো করে পারবো শমশের ভাই। আমি আমি যে সেই অপেক্ষায় দিন গুনছি শমশের ভাই। ভেবে দেখো মর্জিনা, এতে তোমারও পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে। শমশের আর ভাই, সেই সঙ্গে কাজল হবে তোমার আর সুন্দরী ময়না হবে আমার। তুমি ঠিকই বলেছো শমশের ভাই। আমিও যে ওই শয়তানি ময়নাকে দেখা নিতে চাই। ওই শয়তানি ময়নার কতটা অহংকার আমি আমি দেখে নিতে চাই শমশের ভাই, আমি দেখে নিতে চাই। শমশের ভাই, তুমি শুধু আমার এইটুকু উপকার করে দাও। আমি ময়নাকে দেখবো দেখবো দেখবো। এবার এক দিলে দুই পাখি শিকার হয়ে যাবে। একদিকে ময়না আর একদিকে সুন্দরী মর্জিনা। আর কাজল, তোমার স্থান হবে সেই রূপনগর কারাকক্ষে। আর যে চলতে পারছি না বাবা, আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লোকালয়ে পৌঁছে যাবো। আমি জান বাবা, আমি যে আর চলতে পারছি না বাবা, আমার বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি জান, এখানে না হয় আমরা একটু বিশ্রাম করে নেব, তারপর আবার হাঁটতে শুরু করব। বলতে পারো তারে আমার জামালকে কোথায় গেলে খুঁজে পাবো? আজ কতদিন হলো আমি জামালকে যে খুঁজে পাচ্ছি না। তাকে দেখার জন্য আমার মনটা বেকুল হয়ে উঠেছে। বলো বলো তারেক, আমার জামালকে কোথায় গেলে পাবো বাবা? আমি কোথায় গেলে পাবো? আমিও কোথায় ভাবছি আমি জান, শাহজাদা জামাল কোথায় আছে আর কেমন আছে আর কোথায় না গেলে তার খুঁজে পাবো আমি জান। ওগো খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি আজও তার সন্ধানে, আমি যেই বনে বনে ঘুরে বেড়াচ্ছি। আজ কতদিন হলো, আজ কত
কতদিন হলো আমি যে তার মুখে মা ডাক শুনতে পাইনি। জানি না আমার বাচ্চা কেমন আছে, কিভাবে আছে, কত কষ্টে দিন কাটাচ্ছে, কত কষ্টে দিন কাটাচ্ছে। আমি মা হয়ে আমি সহ্য করবো কেমনে? খোদা তুমি বলে দাও, তুমি বলে দাও। কিসের কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? হয়তো হয়তো আমরা কোনো দানবের আড্ডায় এসে গেছি। আমি জান, চলুন চলুন আমি জান, মানুষ খাবো, এখান থেকে চলে যাই। চলো বাবা, রক্ত খাবো। এই যে দেখছি দানবরাজ, মানুষ খাবো, আমি রক্ত খাবো। ভয় ভয় পাবেন না আমি জান, আমি আমি ওর সাথে মোকাবেলা করব। মানুষ খাবো, আমি রক্ত খাবো। সরে যা শয়তান, নইলে তোর বাড়ির আঘাতে আমি তোকে দুখণ্ডিত করে ফেলবো। মানুষ খাবো, আমি তোর দুর্গকে যন্ত্র খাবো। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, নইলে এই রাক্ষস আমাদেরকে খেয়ে ফেলবে। না আমি জান, ওকে হত্যা না করে আমি এখান থেকে কিছুতেই যাব না। না আমি জান, আমি ওকে নির্মম ভাবে হত্যা করব। সরে যা শয়তান। না আমি যাবো না, তোদের রক্ত খাবো। তোদের এই জানোয়ার। আমি আছি রে মাইজি, আমি আছি। আমাদেরকে বাঁচাও জঙ্গলি রাজ, আমাদেরকে বাঁচাও, দানব আমাদেরকে খেয়ে ফেলবে। শয়তান! এবার বল মাইজি, তুই কি আছিস? সে অনেক কথা বাবা, এই ভাগ্যের পাশা খেলায় আজ আমরা পথের ভিখারি। তুই যাবি কোথায়? আমি জানি না, যেখানে আশ্রয় পাবো আমি সেখানেই যাব। ঠিক আছে রে মাইজি, তুই যখন আমাকে বাপ বলেছিস, আমিও তোমার ছেলে আছি। এবার চল আমার সাথে,
আমার গরমে চল। এ তাই চলো, তাই চল রে মাইজি, তাই চল। এ তাই বাবা চলো তারে। হ্যাঁ চলো না মেজান। হাই রে মাইজি, হাই। ওগো দয়াল, এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। যার আশায় আমি কুল ছাড়িলাম, সে আজ অন্য পথে চলে গেল। তবে কি আমি ভুল করিতে পাও দিয়েছি? না না, যেমনই করি হোক, আমার জীবন সাথীকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমি কেমন করে আমার বন্ধুকে আমি ফিরিয়ে আনবো? দয়াল স্বপন দেখা আইলাম ভাবে, দয়াল ভবের মায়ায় রইলাম দূরে। ওই আমার সেই সফর কি মিথ্যা হইতে পায়? আরে রে দয়াল, তুই সে আমার মন তোরে পারলা না বুঝাইতে রে, তুই সে আমার স্বপন দেখা আইলাম ঘরে, দয়াল ভবের মায়ায় রইলাম দূরে। স্বপন দেখা আইলাম ঘরে, দয়াল ভবের মায়ায় রইলাম দূরে। আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পায়? আরে রে আমার অন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আর দয়াল মোর আসবে কাছে, দয়াল হাত বাঁধিবে কোষে। আর দয়াল মোর আসবে কাছে, মনে হাত বাঁধিবে কোষে। সেদিন রাত চলবি কে ছড়াইবে আমারে, সেই দিন রাত চলবি কে ছড়াইবে আমারে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার আমাকে বলে না আমি কোথায় যাবো? কাটেরি নৌকা খা